আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইসিটি হ্যাকার। তো আজকে থেকে আমরা আমাদের এই চ্যানেলে একটা নতুন ভিডিও সিরিজ শুরু করতে যাচ্ছি। সেখানে আমরা আমাদের এইচএসসির যত বোর্ড কোশ্চেন আছে সেগুলো ওয়ান বাই ওয়ান সলভ করে দিতে থাকবো। তো সেই সিরিজের প্রথম ভিডিও হিসাবে আমরা আজকে যেই বোর্ডটা চুজ করছি সেটা হলো ঢাকা বোর্ড 2025-এর কোশ্চেনটা। তো এটা আমরা আজকে একটু সলভ করে দেখব। তো প্রথমেই কোশ্চেনটা আমরা একটু দেখে নিই। কোশ্চেনে আছে হলো কি, এখানে একটা এ এর মান দেওয়া আছে বা 52, যেটা হলো একটা ডেসিমেল সংখ্যা। তারপরে এখানে বি এর একটা মান দেওয়া আছে, সেটা হলো 103, সেটা হলো একটা অক্টাল সংখ্যা। তারপর সি এর একটা হেক্সাডেসিমেল মান দেওয়া আছে। তো ক নাম্বার আমরা আর বললাম না, এটা সবাই নিজের মতো করে একটু সংখ্যাটা দেখে নেবা। তারপরে খ নাম্বারে যদি আসি আমরা, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে বলা আছে 6+5+3 = 1, 1, 1, 0। ব্যাখ্যা করো। যদিও এটা আমরা দেখেই বুঝতেছি যে এটা অবশ্যই এটার যোগফলটা বাইনারিতে কনভার্ট করলে এটা হয়ে যাবে, কিন্তু সবসময় এটা হয়তো নাও বোঝা যাইতে পারে। অনেক সময় অক্টাল অথবা হেক্সাডেসিমেল সংখ্যাও দেওয়া থাকতে পারে, সেই সময় হয়তো বা বুঝবো না যে এটা কী নাম্বার দেওয়া আছে। তো নর্মালি যদি এটার ডেসিমেল যোগফলটা মানে যেটা হবে সেটার থেকে বড় কোনো মান এখানে দেওয়া থাকে, তার মানে হলো এটা অক্টাল হওয়ার চান্স বেশি থাকবে। আর যদি এখানে ছোট কোনো সংখ্যা দেওয়া থাকে, তাহলে সেটা হলো হেক্সাডেসিমেল হওয়ার চান্স বেশি থাকবে। আর যদি এরকম হয় যে এখানে 1010 আছে, তাহলে নর্মালি হলো এটা বাইনারি সংখ্যা ধরে নেওয়া যায়। তাও এটা আমরা ক্যালকুলেটর দিয়ে একটু চেক করে নিব যে এটা আসলে যোগফলটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে। ঠিক আছে, তারপরে আমরা উত্তরটা লেখা শুরু করবো। তো এটা বুঝতে হলে আমাদের ওই যে ক্যালকুলেটর হ্যাক্সগুলো জানতে হবে। এটা জানার জন্য ডেসক্রিপশনে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সবাই ওটা দেখে আসতে পারো। আচ্ছা, তো এটার জন্য আমরা কি করব, অ্যান্সারটা হবে এরকম যে প্রথমে আমরা তিনটা সংখ্যা যোগ করলাম। যোগ করার পরে এটা যোগফলটা হলো নর্মালি 14 হয়। তারপরে এই 14 যোগফলটাকে আমরা বাইনারিতে কনভার্ট করে দেখাবো যে এটার যোগফল অ্যাকচুয়ালি এটারই হবে। তো 14কে আমরা বাইনারিতে নর্মালি যে নিয়মে বাইনারিতে করা হয়, 14কে 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগফল হবে 7, ভাগশেষ থাকবে 0। তারপরে 7কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 3, ভাগশেষ হবে 1। তারপরে হলো 3কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 1, ভাগশেষ হবে 1। তারপরে 1কে তো আর 2 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 1কে 0 দিয়ে গুণ করলে 1 এর 0 0, আর 0 1-এর থেকে বিয়োগ করলে ভাগশেষ থাকবে 1। তো এইভাবে আমরা পুরা প্রসেসটা কনভার্ট করলাম। তারপরে হলো অ্যান্সারটা হলো 1110। তাহলে এই যে 1110, এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত যে বাইনারি নাম্বারটা পাওয়ার কথা ছিল, সেই বাইনারি নাম্বারটা। তাহলে ফাইনালি এখানে আমরা একটা মন্তব্য বলে দেবো যে অতএব আমরা বলতে পারি যে এত 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 এর যোগফল হলো 14, আর 14-র বাইনারি সংখ্যা হলো এত, যেটা আমাদের এখানে চাওয়া হয়েছে। ওকে, তো এবার আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন হলো গ নাম্বার কোশ্চেনটা। গ নাম্বার কোশ্চেনে কী বলা হয়েছে আমরা যদি একটু দেখি, তাহলে এখানে বলা হয়েছে যে এ এর মান 34 বেজ n হলে n এর মান নির্ণয় করো। তো এখানে এ জিনিসটা কী দেওয়া আছে, সেটা হলো 52/10, অর্থাৎ এটা একটা ডেসিমেল সংখ্যা দেওয়া আছে 52-তে। তো এটা আমরা কীভাবে সলভ করবো একটু দেখি। তো প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে a = 52/n, এটা লিখে নিলাম। যেহেতু এখানে বলা আছে যে এ এর মান 34/n, তার মানে হলো এ আর এই মানটা হলো দুইটা সমান। তো এই জন্য আমরা শর্ত মতে দিয়ে এখানে লিখছি হলো a = 34/n। তো এরপরের লাইনে আমরা কি করছি, এর মানটা এখানে বসাই দিছি, আর 34/n এটার মতো যেমনি ছিল অমনি আছে। তারপরে আমরা এটাকে এই পাশে নিয়ে আসছি, আর এটাকে এই পাশে নিয়ে গেছি সিম্পলি। এবার পরের লাইনে যদি আমরা দেখি যে এখানে, আচ্ছা, তো এখানে কি করছি আমরা, নর্মালি যখন কোনো বেস থেকে ডেসিমেলে কনভার্ট করতে যাই, তো এটা যেহেতু যেহেতু একটা ডেসিমেল নাম্বার ছিল, এই জন্য আমরা 34কে মানে এই যে এই সংখ্যাটাকে ডেসিমেলে কনভার্ট করবো আর কি। তো ডেসিমেলে যদি কোনো সংখ্যাকে কনভার্ট করতে যাই, তাহলে কীভাবে করি, যখন আমরা কোনো অক্টাল সংখ্যাকে ডেসিমেলে কনভার্ট করি তখন আমরা এই যে এইভাবে করি নর্মালি, বা হেক্সাডেসিমেলকেও যখন কনভার্ট করি এইভাবেই করি। সেটা হলো যখন অন্য বেজের এই সংখ্যাটাকে আমরা ওই সংখ্যার বেস দিয়ে গুণ করি। তার মানে এখানে 3 আছে, 3কে 8 দিয়ে গুণ করলাম, 4 আছে, 4কেও 8 দিয়ে গুণ করলাম। এখানে যদি হেক্সাডেসিমেল হইতো, তাহলে হেক্সাডেসিমেলকে ডেসিমেলে নেওয়ার ক্ষেত্রে এখানে 16 দিয়ে গুণ হইতো, বাইনারি হলে এখানে 2 হইতো। আর এখানে আমরা একটা পাওয়ার অ্যাড করি, পাওয়ারটা শুরুতে 0, তারপরে 1, তারপরে আরও সংখ্যা থাকলে 2, 3, 4, 5 এভাবে বাড়তে থাকে। তো এখানে আমাদের সংখ্যার বেসটা আছে হলো n, যার কারণে আমরা 34কে ডেসিমেলে কনভার্ট করার ক্ষেত্রে 3 × n আবার 4 × n দিছি, এবং পাওয়ার যেরকম আমরা সাজাই 0, তারপরে 1 এভাবেই রাখছি। তো এখন এই পাশটাও ডেসিমেল, এই পাশটাও ডেসিমেল, এই জন্য এই পাশে কোনো বেজ এড করি নাই, আর এই পাশে তো বেজ থাকবেই না। তো এখানে কি করলাম, এখানে হলো যখন কোনো কিছু পাওয়ার 0 হয় তখন তার মান হয় হলো 1, আর 1 দিয়ে 4-এর গুণ করলে হলো 4। আবার এই পাশে যখন n এর পাওয়ার 1 আছে, তার মানে সেটা n, আর 3 আর n গুণ করলে হলো 3n।
তারপরে আমরা এই যে এই 4কে এই পাশে প্লাস আছে ওই পাশে নিয়ে মাইনাস করে দিলে এই যে 52 মাইনাস হলো 4 ইজ ইকুয়াল টু হলো 48। তারপরে হলো আমরা এই যে 3n ইজ ইকুয়াল টু 48, আর এই পাশে হলো এই 3টাকে 48 দিয়ে ভাগ করে দিচ্ছি ওই পাশে নিয়ে, তাহলে n ইজ ইকুয়াল টু হলো 48 বাই হলো 3 ইজ ইকুয়াল টু হলো 16। এখানে ভুল আসছে, এটা 16 হবে আর কি। তাহলে আমাদের n এর মানটা হলো 16, অর্থাৎ এখানে n এর মান হবে 16, অর্থাৎ এই সংখ্যাটা ছিল হলো হেক্সাডেসিমাল সংখ্যা। ওকে, এবার আমরা পরের কোশ্চেনে চলে যাই, ঘ নাম্বার কোশ্চেন। তো কোশ্চেনটা আগে পড়ে নেই, দেখি কোশ্চেনে কি বলা হয়েছে। তো কোশ্চেনে বলা হয়েছে যে এ ও বি এর পার্থক্য এস যোগের মাধ্যমে নির্ণয় করো, অর্থাৎ এ আর বি এর মধ্যে যে পার্থক্য আছে সেটা যোগের মাধ্যমে নির্ণয় করতে বলছে, অর্থাৎ দুইয়ের পরিপূরকের মাধ্যমে এ আর বি এর পার্থক্য নির্ণয় করতে বলছে। এবং এস ও সি, এস মানে হলো যে এই এস থেকে যে ভ্যালুটা পাবো অর্থাৎ পার্থক্য যেটা পাবো সেই এস, আর এই যে সি, সি মানে হলো যে এখানে যে সংখ্যাটা দেওয়া আছে এই দুটার যোগফল বাইনারিতে নির্ণয় করো, মানে হলো এটার বাইনারি করতে হবে, এটার বাইনারি করতে হবে, পরে দুটা একসাথে যোগ করে দিতে হবে। আচ্ছা, তাইলে আমরা অঙ্কটা একটু দেখি কীভাবে করা যায়। তো প্রথমেই আমরা এখানে কি কি দেওয়া আছে সেটা একটু উঠাই নিলাম। দেওয়া আছে হলো বি এর মান হলো 103 বেস 8। তো আমরা দুইয়ের পরিপূরক করার সময় একটু চেক করতে হয় যে কোন সংখ্যাটা ছোট কোন সংখ্যাটা বড়। তো এটার জন্য আমরা একটা কমন বেজে আসতে হয়, সেই ক্ষেত্রে আমরা নর্মালি সংখ্যা দুটাকে ডেসিমেলে নিয়ে আসি। তো ডেসিমেলে আনলে যেই সুবিধাটা হয় সেটা হলো তখন আমরা চেক করতে পারি যে এই দুইটা সংখ্যা মানে কোনটা ছোট কোনটা বড়, কোনটা থেকে কোনটা বিয়োগ করতে হবে, এবং সংখ্যা দুইটা কি 8 বিট দিয়ে করা যাবে নাকি 16 বিট লাগবে করতে। তো আমরা সেই দিকে একটু যাই। তো প্রথমে হলো বি যে 103 বেস অক্টালে ছিল সেটাকে আমরা ডেসিমেলে রূপান্তর করে নিলাম। এইটুক ডিটেক্ট ক্যালকুলেটর দিয়েই মানে রূপান্তর করে দিতে হবে। তো ক্যালকুলেটর দিয়ে কীভাবে রূপান্তর করতে হয় এগুলো দেখতে চাইলে ডেসক্রিপশনে একটা ভিডিও দেওয়া আছে যে কীভাবে ক্যালকুলেটর দিয়ে কাজগুলো করতে হয়, সেই ভিডিওটা দেখে আসতে পারো। আচ্ছা, এরপরে এ এর মান যেটা আছে সেটা অলরেডি দেওয়াই আছে 52 বেস 10। তো এখানে আমরা দেখলাম যে এই দুইটার পার্থক্য যদি বের করতে হয় তাহলে বড় সংখ্যাটা আগে লিখতে হবে আর ছোট সংখ্যাটা পরে লিখতে হবে। তো এটার থেকে বিয়োগ করলে পাবো হলো 15। আর এখানে আরেকটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার হলো কয় বিট দিয়ে আমরা অঙ্কটা করব। তো সেটা বোঝার জন্য আমাদের দেখতে হবে এখানে সংখ্যা যেগুলো আছে অলরেডি এই তিনটার মধ্যে এগুলার কোনোটা যদি -128 থেকে +127 এই রেঞ্জের বাইরে যায়, অর্থাৎ -128 থেকে +127 এর মধ্যে যদি পুরো সবগুলো সংখ্যা থাকে, মানে এই সংখ্যাগুলো যদি এর মধ্যেই থাকে তাইলে আমরা 8 বিট দিয়ে করতে পারবো। কিন্তু যদি এর কোনো একটা সংখ্যা এর থেকে বড় হয়ে যায় বা এর থেকে এক্সিট করে তাইলে আমরা সেটার 8 বিট দিয়ে করতে পারবো না, তখন আমাদের 16 বিট ইউজ করে করতে হবে অঙ্কটা। তো এখানে যেহেতু এই রেঞ্জের মধ্যেই সংখ্যাগুলো আছে মানে 127-এর ছোটো বা সমান আছে সবগুলো, তাহলে আমরা 8 বিট দিয়ে সবগুলো পুরো অঙ্কটা কমপ্লিট করতে পারবো। তো তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো মানে সংখ্যাগুলোকে আগে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো আমরা প্রথম বিকে বাইনারিতে রূপান্তর করলাম, বি হলো 103 বেস 8। তো এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করলাম। প্রথম হলো অক্টালকে বাইনারিতে রূপান্তর করার জন্য আমরা 3 বিট করে কাউন্ট করি। তো 3-র বাইনারি হলো এটুক, তারপরে 0-র বাইনারি তো 000, আর 1 তো 1-এর বাইনারি 1, ঠিক আছে। তারপরে যেটা আসে সেটা হলো 52 বেস 10, এটার বাইনারিতে রূপান্তর করতে হবে। তো এই যে আমরা খ নাম্বারে যেমন এখানে বাইনারিতে রূপান্তর করছি একই নিয়মে 52 এটাকেও বাইনারিতে রূপান্তর করা যায় 2 দিয়ে ভাগ করে করে। তো 2 দিয়ে 52 ভাগ করলে ভাগফল হলো 26 হবে, ভাগশেষ 0, তারপরে ভাগ করলে 13, ভাগশেষ 0, তারপরে 2 দিয়ে 13-রে ভাগ করলে 6, ভাগশেষ 1, তারপর 2 দিয়ে 6-রে ভাগ করলে ভাগফল 3, ভাগশেষ হলো 0। তো এইভাবে পুরোটা কমপ্লিট করে ফেললাম। আচ্ছা, আমরা তো এই যে এই পুরা প্রসেসটা কমপ্লিট করার পরে এখানে এর মান পাইলাম হলো 110100। তো এখানে আছে হলো 6টা সংখ্যা, কিন্তু আমাদের তো মিনিমাম 8টা বিট নিয়ে কাজ করতে হয়। তো এর জন্য আমরা এই যে 52 বেস 10 এটাকে 000 মানে 2টা 0 আগে অ্যাড করে টোটাল 8টা বিট বানায় নিছি। তো আমাদের যখন 2-এর পরিপূরক করব 52-কে, অর্থাৎ এই যে এখানে যে সংখ্যার সাথে মাইনাস থাকবে সেটাকে আমাদের 2-এর পরিপূরক করতে হবে। এই জন্য আমরা 52-কে 2-এর পরিপূরক করব। তো 2-এর পরিপূরক করার জন্য আগে 52 মানে ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক করে নিতে হবে। তো একের পরিপূরক কীভাবে করব? একের পরিপূরক করার জন্য আমাদের 0গুলোকে 1 দিয়ে আর 1গুলোকে 0 দিয়ে রিপ্লেস করে দিতে হবে। তাহলে 0 1 0 1 1 0 1 0 মানে 0 1 আর 1 1 ছিল 0 0 হয়ে গেল, আর এখানে এক্সট্রা যে 2টা 0 এড করছিলাম সেগুলোটাও আমরা 1 1 বানাই দিলাম। তারপরে যেটা করতে হবে সেটা হলো এই একের পরিপূরকের সাথে 1 যোগ করতে হবে। যে 1 যোগ করলাম 1 আর 1 1 0 হয়, তাহলে
মানে 1 আর 1 10, 10-এর হলো 0, হাতে থাকবে 1, তারপরে হাতের 1 আর এই 1 যোগ করলে হলো 0, হাতে থাকবে 1, 1 আর 0 যোগ করলে হলো 1, তারপরে আর হাতে কিছু নাই, এই জন্য 1 0 0 1 1, এভাবে যোগটা কমপ্লিট করলাম। এটা ক্যালকুলেটর দিয়ে করে দিলেও হবে, সেই ক্ষেত্রে একটু সেফ থাকা যাবে আর কি। তো এই যে এই জিনিসটা যে আমরা পাইলাম, এটা হলো আমাদের 52-এর 2-এর পরিপূরক। আর 2-এর পরিপূরক করলে যেটা হয় সেটা হলো একটা পজিটিভ সংখ্যা, যেটা ছিল হলো এই যে এটা, তো সেই পজিটিভ সংখ্যার আমরা নেগেটিভ সংখ্যা পেয়ে গেলাম, অর্থাৎ এই জিনিসটার মান হলো -52। ঠিক আছে, তো এখন আমরা এই যে এইটুক পেয়ে গেলাম, তাহলে যেটা করতে হবে এখন এইটুকের সাথে তো এটা যোগ আছে, তার মানে কি এই -52-র সাথে 67 যোগ করলেই আমরা এই অ্যান্সারটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে এবার আমরা এই 67 আর হলো -52-এর বাইনারি, অর্থাৎ হলো 52-এর 2 পরিপূরক করার পরে আমরা যে সংখ্যাটা পাইলাম ওইটার বাইনারিকে আমরা যোগ করে দিব। তাহলে এই দুটো যোগ করার জন্য আমাদের কি করতে হবে, এই যে এখানে এটা হলো আমাদের এই যে এই 67 বা 103 যে অক্টাল নাম্বারটা ছিল সেইটার বাইনারি নাম্বার হলো এইটা। তো এইখানে আছে কয়টা সংখ্যা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আছে। তো আমাদের যেহেতু 8 বিটে করতে হবে, এই জন্য আমরা এই 7টার সাথে এখানে একটা 0 অ্যাড করে দিয়ে তারপর 8টা বিট করে নিলাম। আর এখানে অলরেডি 52-এর 2-এর পরিপূরক অর্থাৎ -52 যেটা 8 বিটে আছে সেটা নিচে বসাই দিলাম। তো এই দুইটা যোগ করার পরে আমরা ফাইনালি এই অ্যান্সারটা পেয়ে যাব দুটো যোগ করলে। তো এখানে যেটা হবে সেটা হলো একটা এক্সট্রা ক্যারি বিট হিসেবে 1 চলে আসছে, যেটা হলো 9 নাম্বার বিট। তো ওইটা আমাদের নেওয়া দরকার নেই, আমাদের অ্যান্সার হবে এই যে এই পর্যন্ত। ঠিক আছে, তাহলে এটা আমরা এস এর মানটা পেয়ে গেলাম। এই যে এখানে 0 0 আছে, এগুলো বাদ দিয়ে শুধু 1 1 গুলো যদি লিখি তাহলে এটা হলো আমাদের এস এর মান। ঠিক আছে, এইবার আমাদের কোশ্চেন পরের অংশে বলছিল কি, পরের অংশে বলছে হলো যে এস ও সি এর যোগফল বাইনারিতে নির্ণয় করো। তাহলে এস তো আমরা অলরেডি একটা পাইছি, তো এস আর সি, সি হইলো এই যে এই সংখ্যাটা। তো এটাকে এবার আমাদের যেটা করতে হবে, এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে এবং ওই বাইনারি মানের সাথে আমরা এই এস এর মানটা যোগ করে দিলেই, এই যে এখানে যে এস এর মানটা আছে সেটা যোগ করে দিলে আমাদের পুরো অঙ্কটা শেষ। তো তার জন্য আমরা বাকিটুকু একটু দেখি। তো প্রথমে হলো আমরা এই যে সি এর যে মানটা ছিল, তো সি এর মানটাকে আমরা বাইনারিতে কনভার্ট করে নিলাম। তো সি এর মানটাকে কীভাবে বাইনারিতে কনভার্ট করলাম সেটা হলো এ, মানে হেক্সাডেসিমালকে আমরা নর্মালি 4 বিট 4 বিট করে বাইনারিতে কনভার্ট করি। তো এই যে এখানে এই যে এ এর জন্য এটা মান, তারপরে 2 এর জন্য হলো এটু, 5 এর জন্য হলো এটু, তারপর 6 এর জন্য হলো এই যে এটু, আর সি এর জন্য হলো এটুক। তো এটাকে কীভাবে শর্টকাটে করা যায় সেটা হলো এই যে আমরা 1 2 4 8 এই ওয়েতে করতে পারি। তো যখন 5-এর বাইনারি করবো তখন এখানে কত কত যোগফল 5 হয়, 4 আর 1 5 হবে। তাহলে 4 আর 1-এর নিচে হলো 1 বসবে আর বাকি দুইটা 0, তাহলে এটা হবে 0 1 0 1, এটা হবে 5-এর মান। এই যে 5-এর বদলে আমরা 0 1 0 1 বসাইছি। তারপর 6 6-এর কার কার যোগফল 6 হবে, 4 আর 2-এর 6 হবে, তাহলে 0 1 1 0, এটা হবে হলো 6-এর মান। তাহলে এর মান কত হবে, এর মান হবে 10, তাহলে কার কার যোগফল 10 হয়, 8 আর 2-এর যোগফল হলো 10, তাহলে 1 0 1 0, এই যে 10-এর পরিবর্তে আমরা 1 0 1 0 বসাই। তো এইভাবে আমরা পুরো জিনিসটাকে বাইনারিতে কনভার্ট করে ফেললাম। এবার সি এর সাথে আমরা এস এর মানটা যোগ করে দেবো। এই যে সি এর মানটা আমরা যেটা ছিল ওটা বসাই নিলাম এখানে, আর এস এর মানটা ছিল হইলো এই যে এইটুক। আর যেহেতু এখানে অনেকগুলো ঘর ফাঁকা আছে, এগুলোকে আমরা 0 দিয়ে ফিল আপ করে দিব, এতে মানে কোনো সমস্যা নেই, তাহলে আমাদের যোগ করতে সুবিধা হবে। তো আমরা দশমিকটা ঠিক জায়গায় রেখে তারপরে এই পাশে 4টা 1 বসাইছি, যেটা আমাদের এই যে আগে এস এর মানে 4টা 1 ছিল। তো ওই 4টা 1-এর পরে বাকি ঘরগুলো আমরা 0 দিয়ে ফিল আপ করে দিলাম, এই পাশেও 0 দিয়ে ফিল আপ করে দিলাম। এই যে দশমিকের পরেও 0, দশমিকের আগেও 0, মানে দশমিকের আগে 0 থাকলে মানের পরিবর্তন হয় না, পরে 0 থাকলে সেখানে মানের পরিবর্তন হয় না। তারপরে এটাকে আমরা যোগ করে দিলাম 0 0 0 0 0 0 1 0 1 1 0 1 0 0 0 1 0 1 1 0 1। তো এইভাবে পুরোটা যোগ করে দিলাম, অথবা এটা ছেলে ক্যালকুলেটর দিয়েও করতে পারো, অথবা হাতেও মানে ম্যানুয়ালিও করা যেতে পারে। তো এই ছিল আমাদের আজকের ঢাকা বোর্ড 2025-এর সমাধান। কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাইতে পারো, আমরা যথাসময়ে কমেন্টেই অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।